So welcome to Mystery of Science classes, an amazing platform for NEET. আমি তোমাদের ফিজিক্স টিচার। তো আজকের থেকে আমাদের শুরু করব ফিজিক্সের নতুন লেকচার্স। সেটার ফার্স্ট হবে কি ইন্ট্রোডাকশন অ্যান্ড বেসিক ম্যাথমেটিক্স। তো আমাদের টপিক শুরু করার আগে ফার্স্ট অফ অল আমরা দেখে নিই যে আমাদের নিটের সিলেবাস কি। ওকে, তো নিটের সিলেবাস যদি এর হচ্ছে নিটের সিলেবাস। এই নিটের সিলেবাসের মধ্যে দেখো ফার্স্ট অফ অল যে টপিকগুলো আছে সেটা হচ্ছে কি না আমাদের ফার্স্ট অফ অল যে টপিকগুলো আছে সেগুলো কি আছে আমাদের এই যে প্রথম 10টা টপিক, সেই ফার্স্ট 10টা টপিক যেটা আছে সেটা আমাদের কি আছে ক্লাস 11। ক্লাস 11 এর টপিকের মধ্যে কি আছে, ফার্স্ট আছে কি ফিজিক্স অ্যান্ড মেজারমেন্ট। এটার মধ্যে আমরা কি পড়বো, এটার মধ্যে পড়বো যে দ্য ইউনিটস, যার ফিজিক্যাল যে আমাদের কোয়ান্টিটিগুলো আছে, যেমন ধরো তোমার ফোর্স আর হতে পারে ভেলোসিটি বা ডিসপ্লেসমেন্ট, এদের যে ইউনিটস এবং সেই ইউনিটস অ্যান্ড তাদের মেজারমেন্ট, যে একটা লেন্থ আমরা কিভাবে মেজার করব বা সেটা কোন সিস্টেমে করব, সেটা আমরা এই চ্যাপ্টারে বা এই ইউনিটে আমরা পড়বো। নেক্সট ইউনিট আসছে কি কাইনেমেটিক্স। কাইনেমেটিক্স ইউনিটটাতে আমরা কি দেখব না, একটা ভেলোসিটি নিয়ে যাচ্ছে যখন কোনো একটা অবজেক্ট, তখন তার ভেলোসিটি কিভাবে চেঞ্জ হচ্ছে, তার ভেলোসিটির বা তার সেই ভেলোসিটি চেঞ্জের রেসপেক্টে আমরা কিভাবে অ্যাক্সিলারেশন চেঞ্জ হচ্ছে, সেগুলো আমরা দেখব কি না কাইনেমেটিক্স চ্যাপ্টারে। নেক্সট লস অফ মোশন, খুব ফেমাস জিনিস, ঠিক আছে। লস অফ মোশন মানে কি একটা অবজেক্ট বা বস্তু যখন একটা জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছে, ঠিক আছে, তার কিছু বেসিক লস আছে বা কোনো আমরা কি এটা থেকে কি নিউটনসের লস পড়বো। নিউটনসের ফার্স্ট ল কি বলেছিল আমাদেরকে, যে ইফ উই ডু নট অ্যাপ্লাই এনি এক্সটার্নাল ফোর্স দেন এ অবজেক্ট দ্যাট ইজ ইন রেস্ট will be in rest forever and an object that is will be in motion that is in motion forever. অ্যাকচুয়ালি আমরা পড়বো, ভাষাটা হয়তো কমিউনিকেশনের ভাষা বাইল্যাঙ্গুয়েজেও হবে, ইংলিশ অ্যান্ড বেঙ্গলি। তবে তোমাদের যেহেতু নিট মানে কি তোমরা এরপরে মেডিকেল লাইনে যেতে যাও, তোমাদের সবচেয়ে ভালো হবে তোমরা যদি ইংলিশটা এখন থেকে প্র্যাকটিস করো। ওকে, তাহলে আমরা কথা বা বোঝানোর সময় আমরা বেঙ্গলি ইউজ করব, বাট আমরা যখন বোর্ড ওয়ার্ক করবো বা বোর্ডে কিছু লিখবো বা কোশ্চেন লিখবো সব কিছু ইংলিশে হবে। ওকে, নেক্সট আসছে কি আমাদের এটা লস অফ মোশন, ওয়ার্ক, পাওয়ার অ্যান্ড এনার্জি। দেন রোটেশনাল মোশন, একটা অবজেক্ট বা একটা বস্তু যখন একটা জায়গা থেকে রোটেট করছে তখন তার রেসপেক্টে তার ভেলোসিটি কী চেঞ্জ হয়, তার রেসপেক্টে তার ফোর্স কীভাবে চেঞ্জ হয়, বা তার মধ্যে আরও কী আছে, সেন্ট্রিপিটাল ফোর্স আছে না সেন্ট্রিফিউগাল ফোর্স আছে, সেটার কী ভ্যালু আছে, সেগুলো আমরা দেখবো এই চ্যাপ্টারে। নেক্সট অবভিয়াসলি ইম্পর্টেন্ট জিনিস গ্র্যাভিটেশন। তো আমাদের কি হচ্ছে গ্র্যাভিটেশন। তাহলে গ্র্যাভিটেশনে আমরা কি পড়বো, এই অবজেক্ট যে একটা ফোর্স অফ গ্র্যাভিটি আমাদের যে আর্থ আছে, আর প্রত্যেকটা অবজেক্টকে কিভাবে একটা ফোর্স অফ গ্র্যাভিটি দিয়ে টানছে সেটা আমরা পড়বো গ্র্যাভিটেশনে। নেক্সট প্রপার্টিস অফ বাল্ক ম্যাটার বা প্রপার্টিস অফ সলিড অ্যান্ড লিকুইডস। দেন থার্মোডাইনামিক্স মানে কি থার্মাল প্রপার্টিস অফ ম্যাটার, একটা অবজেক্টকে তুমি হিট করছো, তার রেসপেক্টে তার মধ্যে কি প্রপার্টি চেঞ্জ হচ্ছে সেটা আমরা এই চ্যাপ্টার পড়বো। দেন কাইনেটিক থিওরি অফ গ্যাসেস, মানে একটা কন্টেনারে তুমি যদি গ্যাস রাখো, এরপর এটাকে কি করো তুমি হিট করো, তখন কি হবে, তখন তার যে একটা মোশন হবে, সেই মোশন বা সেই সব সম্পর্কে আমরা এখানে পড়বো। নেক্সট ওয়েভস অ্যান্ড অসিলেশন, অবভিয়াসলি খুব ইম্পর্টেন্ট জিনিস। ওয়েভস অ্যান্ড অসিলেশন, যে আমি যে কথাটা বলছি তোমাদের মাইকের থ্রু দিয়ে যদি যাচ্ছে, সেটা কি একটা অসিলেশনের থ্রু দিয়ে যাচ্ছে, সেই অসিলেশন আর ওয়েভ সম্পর্কে আমরা কি এই টপিকগুলো পড়বো। সো এই যে টপিকগুলো আছে এগুলো কি, এগুলো হচ্ছে আমাদের ক্লাস 11। ওয়েটেজ অনুযায়ী যদি তোমরা দেখতে চাও তাহলে ক্লাস 11-এ কিন্তু ওয়েটেজ নিটে 60% অ্যান্ড 12 যদি 12 দেখতে চাও সেটা হচ্ছে 40%। এখানে যে বাকি যে 9টা চ্যাপ্টার আছে সেগুলো হচ্ছে কি আমাদের ক্লাস 12-এর। তাহলে এগুলো হচ্ছে আমাদের কি ক্লাস 12-এ। তো তোমরা যারা নিট পড়বে, মানে মেবি তোমরা কারেন্ট ব্যাচ বা ড্রপ আউট, তাহলে যারা ড্রপ আউট তারা এসব সম্পর্কে জানবে, বাট যারা কারেন্ট ব্যাচ, যারা এই জাস্ট একটা স্বপ্ন নিয়ে শুরু করছে, তারা জাস্ট সিলেবাসটা একটু জেনে রাখো। তোমরা যখন ক্লাস 11-এ যখন পড়বে তখন এগুলো পড়বে, এরপর যখন ক্লাস 12-এ প্রমোট হয়ে যাবে তখন তোমরা এই টপিকগুলো দেখতে পাবে। ওকে, তাহলে এটা কি ইলেকট্রোস্ট্যাটিক্স। এবার ইলেকট্রোস্ট্যাটিক্স কখন বলবো, বা এই যে কারেন্টের ইলেকট্রো বা ম্যাগনেটোস্ট্যাটিক্স কখন বলবো, ঠিক আছে, সেগুলো আমরা তো খুব ইন্টারেস্টিং জিনিস, সেই ভিডিওটা তখন আমরা পড়বো। যে একটা চার্জকে আমরা কি লিখি কিউ, ঠিক আছে। এই চার্জটা তিনটে প্রপার্টি মানে তিনটে ধরনের হয়। যদি মনে করো সাপোজ এটা আমাদের কি আছে রেস্টে আছে,
এটা রেস্টে থাকবে যখন, তখন আমরা কি বলবো, সেটাকে বলবো আমরা ইলেকট্রোস্ট্যাটিক্স। ইলেকট্রোস্ট্যাটিক্স। এরপর এটা যদি ইউনিফর্ম মোশনে থাকে, ইউনিফর্ম মোশন, সাপোজ ধরো ভি ইউনিফর্ম মোশন, তখন আমরা সেটাকে বলি কি ম্যাগনেটোস্ট্যাটিক্স। ওকে। আর যদি অ্যাক্সিলারেটেড থাকে, একটা চার্জ যদি অ্যাক্সিলারেটেড মানে কি, মানে যদি ভেলোসিটিটা চেঞ্জ হতে থাকে চার্জের মোশনের সময়, তখন আমরা এরপরে যেটা পাই সেটা হচ্ছে আমাদের কি ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস, যেটা আমাদের এখানে জেনারেট হচ্ছে, বা ইলেকট্রোম্যাগনেটিক থিওরি। ওকে, তো এগুলো আমরা পড়বো। নেক্সট আমাদের কি আছে না, এর কারেন্ট এন্ড ইলেকট্রিসিটি, ম্যাগনেটিক ফিল্ড, দেন ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন আছে। হ্যাঁ, তুমি একটা ম্যাগনেটিক ফিল্ডকে যদি একটা কারেন্ট লুপের থ্রু দিয়ে পাস করো, তখন কি সেখানে একটা কারেন্ট জেনারেট হচ্ছে, সেগুলো আমরা এখানে দেখবো। নেক্সট কি আছে, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস বললাম, অপটিক্সের ডুয়েল নেচার। হ্যাঁ, মডার্ন ফিজিক্সের সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস ডুয়েল নেচার অফ লাইট, নেচার অফ ম্যাটার অ্যান্ড রেডিয়েশন। নেক্সট আছে কি অ্যাটম অ্যান্ড নিউক্লিয়ার, অ্যান্ড তারপর আমরা বলবো ইলেকট্রনিক ডিভাইসেস। ওকে, এটা হচ্ছে তোমাদের সিলেবাস। তোমরা সিলেবাস এখন সবাইকার কাছে স্মার্টফোন আছে, তোমরা সিলেবাস ডাউনলোড করে তোমাদের কাছে রেখে দেবে, সিলেবাসটা খুব ইম্পর্টেন্ট। নেক্সট যেটা আসছে সেটা আমরা কি, তাহলে এরপর আসি বই। অবশ্যই নিট যখন তোমরা পড়বে বা নেট ফিজিক্সের যখন শুরু করবে, বই খুব ইম্পর্টেন্ট জিনিস, বই তোমাদেরকে পড়তে হবে। শুধুমাত্র কোনো এরপর বইয়ের থ্রু বা তুমি কোনো নোটসও ফলো করতে পারো, বাট বই ইজ ইম্পর্টেন্ট, বুকস ইজ ইম্পর্টেন্ট। তাহলে বই যখন পড়বে, তাহলে বই ফার্স্ট অফ অল আমাদের যেহেতু এটা বাংলা মিডিয়াম, তাহলে বাংলা মিডিয়ামের জন্য একটা ইংলিশে হ্যাবিচুয়েট হওয়ার জন্য তোমাদের একটা বেসিক কিছু বই দরকার, যেগুলো তোমরা পড়ে একটা ইংলিশ টার্মিনোলজিগুলো বুঝতে পারবে, বা কনসেপ্টগুলো তোমরা বাংলা থেকে জাস্ট ইংলিশে কনভার্ট করে বুঝতে পারবে। তাহলে সবচেয়ে ভালো বই এক্ষেত্রে আমাদের কি আছে, এক নম্বরে কি, কনসেপ্ট অফ ফিজিক্স বাই H.C. ভার্মা। এটা সবাই হয়তো শুনেছ, কনসেপ্ট অফ ফিজিক্স বাই H.C. ভার্মা স্যার। এটা সবাই তোমরা জানো, অনেকে হয়তো জানবে, অনেকে জানবে না, বাট এটা দুটো ভলিউম আছে। একটা কি হচ্ছে ভলিউম 1, সেটা হচ্ছে ক্লাস 11 কন্টেন্ট করে, আর একটা হচ্ছে কি ভলিউম 2, সেটা ক্লাস 12 কন্টেন্ট করে। এটা হচ্ছে কি, এটা একটা সিম্পল ল্যাঙ্গুয়েজে তোমাদের যাতে ইংলিশ টার্মিনোলজিগুলো বুঝতে পারো, যেহেতু বাংলা মিডিয়াম থেকে আমরা আসছি, তাহলে ইংলিশ টার্মিনোলজিগুলো বোঝার জন্য, বেসিক কনসেপ্টের জন্য আমাদের কি এটা কনসেপ্ট অফ ফিজিক্স বা H.C. ভার্মা স্যার। নেক্সট আমরা যদি বলো, নেক্সট হচ্ছে কি, নেক্সট তোমরা NCERT অবভিয়াসলি ফলো করতে পারো। NCERT কি ভলিউম 1 যেটা তোমার 11, অ্যান্ড ভলিউম 2 ফর 12। ওকে, এগুলো শুধুমাত্র বেসিক, মানে তোমাদের যে ইংলিশে কমিউনিকেশন বা ইংলিশটা শুরু করার জন্য যেটা দরকার, সেই ইংলিশে যে টার্মিনোলজিগুলো বোঝার জন্য আমি এই সব বইগুলো রেকমেন্ড করছি। নেক্সট কি, বা তাছাড়াও একটা আছে নিউ সিম্পলিফাইড ফিজিক্স বাই S.L. আরোরা স্যার। ওকে, সো আরেকটা হবে নিউ সিম্পলিফাইড ফিজিক্স বাই S.L. আরোরা। S.L. আরোরা স্যার। এই যে তিনটে বই বললাম, এগুলো কি তোমাদের বেসিক কনসেপ্ট ক্লিয়ারের জন্য, বা একটা টার্মিনোলজি বোঝার জন্য, ইংলিশ ল্যাঙ্গুয়েজের প্রতি হ্যাবিচুয়েট হওয়ার জন্য। এরপর আসছে কি, এরপর যখন তোমরা হ্যাবিচুয়েট হয়ে যাবে, তারপর তোমাদেরকে নিট বেসিসে যে নিটের মেনলি যে নিটের উপর ফোকাস করা যে বইগুলো, সেগুলো তোমাদেরকে ফলো করতে হবে। এগুলোর মধ্যে তোমরা নিতে পারো যে কোনো একটা পাবলিকেশনের বই, যে কোনো একটা পাবলিকেশনের বই ইজ এনাফ। এরপর কোশ্চেন প্র্যাকটিসের জন্য তুমি আরও বই তুমি অ্যাফোর্ড করতে পারো। তো জেনারেলি যদি তুমি অ্যারিহান্ত পাবলিকেশনের বই, যেটা আমাদের D.C. পান্ডে স্যারের লেখা, বা তুমি তোমরা MTG বলে একটা পাবলিকেশন হয়, যেটার বুকস খুব ভালো আছে। নেক্সট তুমি সেনগেজ পাবলিকেশনেরও ইউজ করতে পারো। আরও পাবলিকেশন আছে, যেটা তোমাদের মন যায় বা যেটা তোমরা কমফোর্টেবল এরপর সেগুলো করতে পারো। এগুলো জাস্ট আমরা বেশি কিছু বললাম যে এইসব বইগুলো। হ্যাঁ, তবে এই যে উপরে তিনটা বই বললাম, তুমি এগুলোর মধ্যে যে কোনো একটা সেট তোমরা ফলো করো। সবগুলো তোমাদের ফলো করা সম্ভব নয়, বা সবগুলো ফলো করার প্রয়োজন নেই। কারণ আমি এগুলো কেন বললাম, এগুলো হচ্ছে জাস্ট বেসিক একটা ইংলিশ ল্যাঙ্গুয়েজের প্রতি তোমার যে ইংলিশ ল্যাঙ্গুয়েজ বা টার্মিনোলজির প্রতি যে ভয় ভীতিটা, সেটা কেটে যাবে। এগুলো রিডিং পড়তে হবে তোমাদের। আর তারপরে অনলি অন নিটের উপর ফোকাস করতে হলে এই যে অ্যারিয়ান বা MTG বা সেনগেজ আরও যে পাবলিকেশনের বইগুলো আছে, সেগুলো তোমরা ফলো করতে পারো। ওকে, চলো এরপর আমরা নেক্সট চলে যাচ্ছি। হ্যাঁ, তাহলে ফার্স্ট অফ অল যেটা শুরু হবে আজকে,
সেটা হচ্ছে তবে ইউনিটস অ্যান্ড ফিজিক্সের মেজারমেন্টস, যেটা আমাদের ফার্স্ট টপিক, তাহলে সেটা যখন শুরু হবে, সেটা শুরু হওয়ার আগে আমাদের কিছু বেসিক ম্যাথামেটিক্স দরকার, যেটা একটা নিট স্টুডেন্টদের সাধারণত তারা কি বায়োলজির উপর ফোকাস করে, সো যাদের ম্যাথস থাকে না, তাহলে সেই জন্য কি আমাদের বেসিক ম্যাথামেটিক্স বা ম্যাথামেটিক্সের টুল দরকার, যে টুলগুলো থেকে আমরা কি করতে পারবো, আমরা যেটা আমাদের কাজে লাগবে, প্রত্যেকটা ফিজিক্সের প্রবলেম করার সময় আমাদের কাজে লাগবে। যেমন তুমি ধরো কোনো একটা কম্পোনেন্ট নেবে, সাপোজ ধরো এরকম একটা এদিকে একটা লাইন আছে, তার সাথে এই লাইনটি কি এরভাবে কানেক্টেড আছে, তাহলে এই কানেক্টেড হলে এদের মধ্যে তাদের অ্যাঙ্গেল কত, বা এই লাইনটা এটার উপরে প্রজেকশন কত, ঠিক আছে, বা এর কম্পোনেন্টটা কত হবে, সেসব আমরা এই বেসিক ম্যাথামেটিক্সের যে ক্লাসগুলো আছে সেগুলো করার পরে এগুলো আমরা করতে পারবো। তাহলে ফার্স্ট অফ অল কি আসছে, ফার্স্ট অফ অল আছে অ্যাঙ্গেলস অ্যান্ড ট্রিগনোমেট্রি। অ্যাঙ্গেলস অ্যান্ড ট্রিগনোমেট্রি মানে কি, মানে একটা দুটো লাইন আছে তাদের মধ্যে অ্যাঙ্গেলটা কত, বা এই যে একটা অ্যাঙ্গেল বা সাইডের মধ্যে রিলেশন কি, সেটা আমরা এখান থেকে পড়বো। তারপর হচ্ছে অবভিয়াসলি ইম্পর্টেন্ট গ্রাফস। গ্রাফস মানে তুমি একটা অবজেক্টের মোশন বা একটা বডির তুমি মোশন, সেটা তুমি কিভাবে মেজার করবে, বা মেজার করার পর তুমি যে একটা ভিজুয়ালাইজ করবে, সেই ভিজুয়ালাইজটা আমরা কোথা থেকে দেখতে পাবো, এই যে গ্রাফস থেকে দেখতে পাবো। নেক্সট আসছে মোস্ট প্রবলি ইম্পর্টেন্ট দ্য ক্যালকুলাস। ক্যালকুলাসের মধ্যে আসছে কি, ডিফারেন্সিয়াল ক্যালকুলাস অ্যান্ড ইন্টিগ্রাল ক্যালকুলাস। তাহলে ডিফারেন্সিয়াল অ্যান্ড ইন্টিগ্রাল ক্যালকুলাসের মধ্যে আমরা দেখবো যে কীভাবে একটা ডিফারেন্সিয়েশন করছি আমরা বা ইন্টিগ্রেশন করছি, ওকে, সেগুলো আমরা পরপর ক্লাসের থ্রু দিয়ে করবো, ওকে। নেক্সট আসছে আমাদের ওকে, তাহলে এরপর আমাদের শুরু হচ্ছে, তাহলে ফার্স্ট টপিক কি আমাদের, অ্যাঙ্গেল অ্যান্ড ট্রিগনোমেট্রি। অ্যাঙ্গেলস অ্যান্ড ট্রিগনোমেট্রি, তাহলে অ্যাঙ্গেলস কাকে বলবো, ফার্স্ট অফ অল অ্যাঙ্গেল জিনিসটা কি সেটা আমরা দেখবো, তারপর এর ট্রিগনোমেট্রি কি বলতে যায় সেটা আমরা দেখবো। তো অ্যাঙ্গেলসের মধ্যে আসছে কি, সাপোজ ধরো এরকম একটা লাইন আছে, এটা এখানে তুমি সাপোজ ধরো এখানে ও পয়েন্ট থেকে এ পয়েন্টের দিকে যাচ্ছ, ওকে, তাহলে যাওয়ার পরে তুমি কি করছো, তুমি এরপর একটু রিভলভ হয়ে গেলে মানে কি, এখান থেকে এদিকে ঘুরে গেলে, উপর দিকে ঘুরতে পারো, নিচ দিকে ঘুরতে পারো, তোমার ইচ্ছা। যদি তুমি উপর দিকে ঘুরে যাও, তাহলে এখন তোমার বর্তমান পজিশন কোথায়, তুমি কোথায় আছো এখন, তুমি তখন এই পয়েন্টে আছো। সেই পয়েন্টে যদি আমার ইনিশিয়াল এই পয়েন্টটাতে কানেক্ট করি, তখন এটা কি হয়, এটা সাপোজ ধরো নাম দিলাম বি, তাহলে এই যে লাইনটা সেটা আমার কি হলো, সেটা হচ্ছে কি আমার ইনিশিয়াল লাইন, ওকে, ইনিশিয়াল লাইন। আর এই যে লাইনটা এটা কি আমার ফাইনাল লাইন, এখানে যে আমি কি থেমে গেছি, এটা কি আমার ফাইনাল লাইন। তাহলে এই যে ইনিশিয়াল লাইন বা ফাইনাল লাইন, যে আমি ইনিশিয়াল লাইন থেকে কতটা ঘুরলাম বা কতটা রিভলভ করে গেলাম ফাইনাল লাইনে, সেইটাই হচ্ছে আমাদের কি বলা হচ্ছে, এইটা হচ্ছে আমাদের কি বলা হয় অ্যাঙ্গেলস। তাহলে এইটা হচ্ছে কি আমাদের অ্যাঙ্গেল, ওকে। তাহলে এই অ্যাঙ্গেলসগুলো আমরা আবার দুটোভাবে লিখতে পারি, অ্যাঙ্গেলসগুলো আমরা রিপ্রেজেন্ট করি কি হয় থিটা দিয়ে, নয় ফাই দিয়ে, তোমরা এটা জানবে। অ্যাঙ্গেলসগুলোকে আমরা হয় থিটা দিয়ে রিপ্রেজেন্ট করি, না ফাই দিয়ে রিপ্রেজেন্ট করি। এরপর অ্যাঙ্গেলেরও আবার পজিটিভ নেগেটিভ দিক আছে, মানে পজিটিভ নেগেটিভ আমরা ধরি, সেটা কিভাবে আমরা ক্যালকুলেট করি না, সাপোজ ধরো তুমি একটা অ্যাঙ্গেল আঁকলে, এই হচ্ছে একটা কি ইনিশিয়াল লাইন, এটা হলো আমার কি ফাইনাল লাইন। তুমি যদি ইনিশিয়াল লাইন থেকে ফাইনাল লাইনে দাও, না টুয়ার্ডস দ্য ফাইনাল লাইন, ইনিশিয়াল লাইন থেকে ফাইনাল লাইন দিকে যাও, তাহলে এটা হচ্ছে আমার কি পজিটিভ অ্যাঙ্গেল, পজিটিভ অ্যাঙ্গেল। দেখো এটা কি আমার অ্যান্টি ক্লকওয়াইজ হচ্ছে না, এটা এদিক ঘুরছে, মানে কি হবে অ্যাকচুয়ালি যদি আমরা আঁকতে যাই, তো এরকম করে আসছে আমাদের, এরকম করে যাচ্ছে, তাহলে ক্লক আমাদের কোন দিক ঘুরে, একটা যখন ক্লক আমাদের ঘড়ি কাটা সেটা কি এরকম করে ঘুরতে থাকে, তাহলে কি ঘড়ি কাটা উল্টো দিক হচ্ছে, ওই জন্য কীভাবে বলছি আমরা অ্যান্টি ক্লকওয়াইজ। এরপরে আর তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ, তাহলে ঠিক তার উল্টোটা কী হবে ক্লকওয়াইজ। তাহলে ক্লকওয়াইজ অ্যাঙ্গেল কখন হবে, এটা যদি আমার ইনিশিয়াল লাইন হয় আর এটা যদি আমার একটা ফাইনাল লাইন হয়, তাহলে আমি যদি ফাইনাল লাইন থেকে ইনিশিয়াল লাইনের দিকে আসি, তখন এই অ্যাঙ্গেলের মেজারমেন্টটা হবে আমার কি না ক্লকওয়াইজ, বা আমরা ক্লকওয়াইজ অ্যাঙ্গেলকে কি নেগেটিভ অ্যাঙ্গেল ধরি, ওকে। তাহলে ট্রিগনোমেট্রিতে আমরা কি পড়বো, ট্রিগনোমেট্রিতে পড়বো যে এদের মধ্যে রিলেশনটা কি, একটা অ্যাঙ্গেলসের সাথে এই যে তার যে একটা সাইড, তার যে রিলেশন, যে ব্রাঞ্চ অফ ম্যাথামেটিক্সে পড়ানো হয় বা রিলেশনে পড়ানো, সেটা হচ্ছে কি আমাদের ট্রিগনোমেট্রি, ওকে। তাহলে ট্রিগনোমেট্রিতে তাহলে ফার্স্ট অফ অল আমরা অ্যাঙ্গেলসের আর একটু ডিটেলসে জেনে দিই। তাহলে অ্যাঙ্গেলসের মেজারমেন্ট আমরা করবো, অবভিয়াসলি অ্যাঙ্গেলসের মেজারমেন্টের দরকার। তাহলে অ্যাঙ্গেলসটা আমরা কোন ইউনিটে মেজার করব, তাহলে এটার মেজারমেন্ট অফ অ্যাঙ্গেল, তাহলে এটার মেজারমেন্ট আমরা দুটো সিস্টেম
ব্যবহার করে থাকি। দুটো সিস্টেম কি, এক নাম্বার সিস্টেম সেটাকে আমরা কি বলা হয় না সেক্সাডেসিমাল সিস্টেম। ওকে, আরেকটা যেটা আমাদের ব্যবহার করা হয় সেইটা হচ্ছে আমাদের কি বলা হচ্ছে না সার্কুলার সিস্টেম। সার্কুলার সিস্টেম, এই সেক্সাডেসিমাল সিস্টেম, এই যে সিস্টেমটা ফার্স্ট সিস্টেমটা, সেটাতে অ্যাঙ্গেলের মেজারমেন্ট আমরা কিসে করি না ডিগ্রিতে। এটার অ্যাঙ্গেল আমরা কি, এটার মেজারমেন্ট বা ইউনিটটা কি আমাদের ডিগ্রি, যেটা কি এরকম করে মাথায় লেখা হয়। আর এটা সার্কুলারে আমাদের কি অ্যাঙ্গেলের মেজারমেন্ট রেডিয়ান হয়, রেডিয়ান, ঠিক আছে, যেটা আমরা কি এই মাথার উপরে সি লিখি। ওকে, তাহলে এই ডিগ্রি অবশ্যই ডিগ্রি আর রেডিয়ানের মধ্যে একটা কি রিলেশনও আছে। সেই রিলেশনটা কি, রিলেশন হচ্ছে যদি আমার এই হচ্ছে পাই রেডিয়ান দ্যাট ইজ ইকুয়ালস টু 180 ডিগ্রি, এইটা হচ্ছে রিলেশন। তাহলে আমরা যদি একটা যে কোনো অ্যাঙ্গেলকে, যে কোনো অ্যাঙ্গেল সাপোজ ধরো ডিগ্রি আছে সেটা আমরা রেডিয়ানও কনভার্ট করতে পারি, বা রেডিয়ান আছে সেটা আমরা ডিগ্রিতেও কনভার্ট করতে পারি। ওকে, তাহলে নেক্সট আমরা ফরওয়ার্ড যাই। নেক্সট ওকে, তাহলে এরপর আমরা কিছু প্র্যাকটিস করি অ্যাঙ্গেলস, কনভার্সন অফ অ্যাঙ্গেল। একটা অ্যাঙ্গেল আমরা ডিগ্রিতে কীভাবে রেডিয়ানে কনভার্ট করবো বা রেডিয়ান থেকে ডিগ্রিতে। তাহলে ওকে দেখো, তাহলে ফার্স্ট অফ আমরা যদি বলি কি সাপোজ ধরো 30 ডিগ্রি আছে, 30 ডিগ্রি, তাহলে এটা ইকুয়ালস টু হাউ মাচ রেডিয়ান্স, এটা আমরা আমাদের করতে হবে। তাহলে এটা যদি হাউ মাচ রেডিয়ান্স আমরা হয়, তাহলে সাপোজ তাহলে কি বললাম যে 30 ডিগ্রি, আমরা কি বললাম যে 180 ডিগ্রি রিলেশনটা কি 180 ডিগ্রি দ্যাট ইজ ইকুয়ালস টু কি পাই রেডিয়ান। তাহলে 1 ডিগ্রি ইকুয়ালস টু কত হবে পাই বাই 180 রেডিয়ান। ওকে, আর তাহলে 30 ডিগ্রি ইকুয়ালস টু আমার কত হবে, তাহলে পাই বাই 180 মাল্টিপ্লাই 30, মানে এটা যদি কেটে যাবে তাহলে আমার কত আসবে পাই বাই 6 রেডিয়ান। এখন এই যে রেডিয়ান আমরা এই সিটা বারবার ইউজ করি না, আমরা কি এই সিটা পাই দিয়ে দেওয়া মানে আমরা এটা বুঝি কি রেডিয়ান আছে, ওই জন্য কি এটা এই সিটা যেটা আছে সেই সিটা আমরা বারবার ইউজ করি না, ঠিক আছে। ওকে, হ্যাঁ, তাহলে এটা একটা হলো ডিগ্রি থেকে কি রেডিয়ানে কনভার্সন। এরপর যদি বলুন তাহলে রেডিয়ান থেকে ডিগ্রিতে কনভার্ট করব। ওকে, চলো রেডিয়ান থেকে ডিগ্রিতে কনভার্ট করো। সাপোজ ধরো আছে তোমার কাছে পাই বাই 9, পাই বাই 9 আছে, তাহলে এইটা সমান আমরা কত ডিগ্রি সেটা আমরা বের করব। ওকে, তাহলে কত ডিগ্রি যখন বার করব তাহলে কি করব আমরা, আমাদের সেম প্রসেস পাই রেডিয়ান দ্যাট ইজ ইকুয়ালস টু যদি আমার 180 ডিগ্রি হয় তাহলে 1 রেডিয়ান দ্যাট ইজ ইকুয়ালস টু 180 ডিগ্রি ডিভাইড বাই পাই। ওকে, তাহলে পাই বাই 9 এই রেডিয়ান দ্যাট ইজ ইকুয়ালস টু আমার কত হবে 180 ডিভাইড বাই পাই মাল্টিপ্লাই পাই বাই 9, পাই পাই ক্যান্সেল আউট হয়ে গেল 9 20, তাহলে আনসার কত হচ্ছে আমার 20 ডিগ্রি। ওকে, তাহলে কনভার্সন ইন্টার কনভার্সন তোমরা পারবে এরপরে। চলো নেক্সট আমরা তাহলে যাই। নেক্সট এরপরে হ্যাঁ দুটো কোশ্চেন আছে। হ্যাঁ, একটা জিনিস বলতে ভুলে গেলাম যে ডিগ্রি আমরা কি দেখছিলাম না ডিগ্রি, তাহলে এই ডিগ্রি তাহলে প্রত্যেকটার একটা স্মলেস্ট ইউনিট থাকে, তাহলে ডিগ্রিরও কিছু স্মলেস্ট ইউনিট থাকবে। যেমন ধরো যেমন আমাদের টাইম, আমরা টাইমকে কীভাবে মেজার করি, টাইমের সবচেয়ে বড় ইউনিট হিসেবে আমরা কীভাবে মেজার করি না ঘন্টা আওয়ার, তার থেকে ছোট ইউনিট হিসেবে কী মেজার করি আমরা মিনিট, তার থেকে ছোট ইউনিট কি সেকেন্ড। সিমিলারলি আমাদের কি ডিগ্রিকেও ডিগ্রির থেকে ছোট ইউনিট হিসেবে আমরা কি ইউজ করছি না মিনিট, এর থেকে ছোট ইউনিট আমরা কি হচ্ছে সেকেন্ড। ডিগ্রিটাকে কীভাবে রিপ্রেজেন্ট করি আমরা এরকম করে, সাপোজ ধরো আমার আছে 10 ডিগ্রি, এরকমভাবে রিপ্রেজেন্ট করি। মিনিটটাকে আমরা কীভাবে রিপ্রেজেন্ট করি জাস্ট এরকম একটা সাইন দিয়ে, যেমন সাপোজ ধরো আছে তোমার 30 মিনিট, এটা কি 30 মিনিটস। আর সেকেন্ড মানে কি এরকম দুটো ডট দিয়ে, সেকেন্ডটা কীভাবে রিপ্রেজেন্ট করে এরকম দুটো, সাপোজ ধরো তোমার সাপোজ ধরো এক্সাম্পল সাপোজ ধরো 60 মিনিট,
ওকে, তাহলে আবার এদের মধ্যে আবার রিলেশন আছে। 1 ডিগ্রি দ্যাট ইজ ইকুয়ালস টু 60 মিনিট, আবার 60 মিনিট দ্যাট ইজ ইকুয়ালস টু 60 মিনিট না 1 মিনিট দ্যাট ইজ ইকুয়ালস টু 60 সেকেন্ড। যেরকম কি টাইমের রিলেশন ছিল এখানেও প্রায় সেম রিলেশন। তাহলে এভাবে কি আমরা কনভার্ট করতে পারবো। নেক্সট আমরা আসছি কোশ্চেন্স। তাহলে এই কোশ্চেন্সগুলো তোমরা প্র্যাকটিস করো। কত আছে 150 ডিগ্রি অ্যান্ড -37 ডিগ্রি 37 ডিগ্রি 30 মিনিটস। ওকে, তাহলে আমরা ফার্স্ট কোশ্চেনটা নিচ্ছি। ফার্স্ট কোশ্চেনটা আমরা এখানে দেখছি 150 ডিগ্রি। এটা থেকে আমাদের কী করতে হবে, রেডিয়ানে কনভার্ট করতে, ইকুয়ালস টু হাউ মাচ রেডিয়ান্স। ওকে, রেডিয়ান্স ছোটো করে আরএডি লিখে দিলাম। তাহলে এই যে 150 ডিগ্রি সেটা আমরা বের করতে হবে। তাহলে ফার্স্ট অফ অল আমরা কি জানি, একটাই রিলেশন জানি যে 180 ডিগ্রি দ্যাট ইজ ইকুয়ালস টু পাই রেডিয়ান। তাহলে 1 ডিগ্রি দ্যাট ইজ ইকুয়ালস টু পাই বাই 180 রেডিয়ান। তাহলে 150 ডিগ্রি দ্যাট ইজ ইকুয়ালস টু 150 মাল্টিপ্লাই পাই বাই 180। গুণ করবো আমরা, ভাগ করবো, এই দুটো কেটে গেল, 5 3 15, 5 দিয়ে যাবে না, 150 মাল্টিপ্লাই পাই বাই 180। ওকে, শূন্যগুলো কাটলো, এটা কত 3 5 3 5 3 6 দ্যাট ইজ ইকুয়ালস টু কত হচ্ছে যেন 5 পাই বাই 6। ওকে, এত রেডিয়ান। ঠিক আছে, এরপর নেক্সট আমরা ডিগ্রি অ্যান্ড মিনিটসকে কীভাবে কি কনভার্ট করব রেডিয়ানে। দেখো, তো ফার্স্ট অফ অল আমরা একটা রিলেশন কি পড়লাম যে 1 ডিগ্রি দ্যাট ইজ ইকুয়ালস টু 60 মিনিট অ্যান্ড 1 মিনিট দ্যাট ইজ ইকুয়ালস টু কি 60 সেকেন্ড। ঠিক আছে, তাহলে এখানে কি দিয়েছে আমাদেরকে, মিনিট দিয়েছে। তাহলে সবচেয়ে সুবিধা আমরা রিলেশনটা কি দেখলাম, 180 ডিগ্রির সাথে পাই রেডিয়ান। তাহলে আমরা মিনিটটা কী করবো, ডিগ্রিতে কনভার্ট করে নেবো, তারপরে কি আবার তাকে কি রেডিয়ানে কনভার্ট করব। তাহলে ফার্স্ট অফ অল আমাদের 30 মিনিটস ইকুয়ালস টু কত, 30 ডিভাইড বাই কত 60। কেন হচ্ছে, কারণ 1 ডিগ্রি সমান যদি 60 মিনিট হয় তাহলে উল্টে লিখলাম আবার 60 মিনিট দ্যাট ইজ ইকুয়ালস টু 1 ডিগ্রি হয়, তাহলে 1 মিনিট দ্যাট ইজ ইকুয়ালস টু 1/60 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এটা 30 মিনিট দ্যাট ইজ ইকুয়াল, এটা কি ডিগ্রিতে কনভার্ট হয়ে গেলো, ডিভাইড বাই 60 করে দিলাম, মানে এটা আনসার কত আসছে আমার 1/2 ডিগ্রি। ওকে, এই 1/2 ডিগ্রি হলো। তাহলে এরপরে তাহলে 37 ডিগ্রি 30 মিনিটস দ্যাট ইজ ইকুয়ালস টু, মাইনাসটা আছে মাইনাসটা আমরা পরে দেবো, দ্যাট ইজ ইকুয়ালস টু 37 ডিগ্রি প্লাস অফ কি 1/2 ডিগ্রি। ঠিক আছে, দ্যাট ইজ ইকুয়ালস টু 37 প্লাস হাফ, মানে আমরা যদি করি তাহলে 37 ইন্টু 2 প্লাস 1 হোল ডিগ্রি। ঠিক আছে, তাহলে 7 2 14 4 হাতে থাকে 1 3 গুণ 4 7 74 প্লাস 1/2 এত ডিগ্রি, দ্যাট ইজ ইকুয়ালস টু 75 ডিগ্রি বাই 2। তারপর ডিগ্রিতে কনভার্ট হয়ে গেল। ওকে, তাহলে ডিগ্রিতে কনভার্ট, এরপরে বাকিটা আমাদেরকে যে ইজি, এরপর ডিগ্রি থেকে কী করবো আমরা রেডিয়ানে কনভার্ট করে দেবো। ওকে, তাহলে এখানে আসো, এটা মুছে দিচ্ছে, হ্যাঁ বোর্ড সময় জায়গা দরকার। তাহলে দেখো এখানে আমরা কি করছি না 75 ডিগ্রি বাই 2, এটা আমরা রেডিয়ানে কনভার্ট করবো। তাহলে এটা দ্যাট ইজ ইকুয়াল টু আমরা ডাইরেক্ট লিখছি 75/2 মাল্টিপ্লাই পাই বাই 180। ওকে, তাহলে পাই বাই 180 হয়, তাহলে এরপর আমাদের কি কাটাকাটি করতে হবে। তাহলে কত দিয়ে কাটা যাবে, 5 দিয়ে, 5 3 15, 5 6 30, 5 5 15 5 75, আরও কত দিয়ে 3 দিয়ে যাবে, 3 12, 3 5, তাহলে দ্যাট ইজ ইকুয়ালস টু কত হলো 5 পাই বাই 24। ঠিক আছে, তাহলে আনসারটা যখন হবে তখন কি -37 ডিগ্রি 30 মিনিট দ্যাট ইজ ইকুয়ালস টু মাইনাস অফ 5 পাই বাই 24, তা কি রেডিয়ান। ওকে, ক্লিয়ার? আচ্ছা, তাহলে বুঝতে পারলে, তাহলে কি একটা আমরা ডিগ্রি থেকে রেডিয়ানে কনভার্ট করলাম, রেডিয়ান থেকে ডিগ্রিতে কনভার্ট করলাম। এরপরে সাপোজ ধরো এরপরে যদি একটা সেকেন্ডও দেওয়া থাকতো, সাপোজ ধরো এটার সাথে তোমার আরেকটা দেওয়া রইলো
যে এটার সাথে সাপোজ ধরো দেওয়ার হলো আরও 40 সেকেন্ড, 40 সেকেন্ড, তাহলে এটা তোমরা কি কনভার্ট করবে, চেষ্টা করবে তোমরা কি করে, ফার্স্টে সেকেন্ড থেকে মিনিটে কনভার্ট করে, মিনিট থেকে ডিগ্রিতে কনভার্ট করবে। ওকে, চলো নেক্সট। হ্যাঁ, নেক্সট আবার আমরা দুটো কি করলাম, একটু আগে আমরা কি করলাম, ডিগ্রি থেকে মিনিটে কনভার্ট করলাম, এবার ডিগ্রি থেকে রেডিয়ানে কনভার্ট করলাম, রেডিয়ান থেকে ডিগ্রিতে কনভার্ট করব। রেডিয়ান থেকে ডিগ্রিতে কনভার্ট করতে গেলে কী করতে হবে আমাদের, আমরা একটাই রিলেশন জানি যে পাই রেডিয়ান দ্যাট ইজ ইকুয়ালস টু 180 ডিগ্রি, তাহলে 1 রেডিয়ান দ্যাট ইজ ইকুয়ালস টু 180 ডিভাইড বাই পাই। সো কত আছে আমাদের, 2 পাই বাই 6 দ্যাট ইজ ইকুয়ালস টু 180 বাই পাই মাল্টিপ্লাই অফ 2 পাই বাই 6। সো পাই পাই ক্যান্সেল আউট, 30 মানে আমাদের কত হচ্ছে এটা 60 ডিগ্রি, 60 ডিগ্রি। ও এটাই তো কাটাকাটি, 2 যে 3 হয়ে যাবে, তাহলে তো 60 ডিগ্রি, ঠিক আছে, ওখানে একটু মিস্টেক হয়েছে। আচ্ছা, এরপর নেক্সট পাই বাই 8 আছে, তাহলে পাই বাই 8টা কী করো, সিম্পল, এরপর আমরা ডাইরেক্ট করো পাই বাই 8 মাল্টিপ্লাই 180 ডিগ্রি, ব্যাস। তাহলে কত হবে এটা, 2 2 4 2 90 2 45, ঠিক আছে। ও হ্যাঁ, ডিভাইড বাই পাই হবে, তাহলে এটা হলো, তাহলে আমার কত হচ্ছে 45/2, 45/2 ডিগ্রি, ঠিক আছে। এটা তোমাদের হোমওয়ার্ক, এটা তোমরা ডিগ্রি অ্যান্ড মিনিটে কনভার্ট করবে, ঠিক আছে। ওকে, চলো নেক্সট আমরা নেক্সট পেজে তাহলে আগাচ্ছি। সো নেক্সট পেজ ইজ টি রেশিও। টি রেশিও কি, টি রেশিও ইজ ট্রিগনোমেট্রিক্যাল রেশিও। ট্রিগনোমেট্রিক্যাল রেশিও মানে এখানে আমরা কি পড়ব, সাপোজ ধরো এরকম একটা ট্রায়াঙ্গেল আছে, ঠিক আছে, ট্রায়াঙ্গেল আছে এরকম জয়েন করা, সেই ট্রায়াঙ্গেলের নাম হচ্ছে এ ও বি, ওকে। আর এই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা, এটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল। তাহলে এই যে একটা ত্রিভুজ, এটাকে কী বলে আমরা, সমকোণী ত্রিভুজ, ইংলিশে কী বলা হয়, এটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, যেখানে এই যে অ্যাঙ্গেল বি এ ও সেটা কি রাইট অ্যাঙ্গেল মানে 90 ডিগ্রি, ঠিক আছে। তাহলে এই যে আমাদের একটা ফিগার দেওয়া আছে, তাহলে এই অ্যাঙ্গেলটা আমরা কী করবো, টি রেশিও বার করবো, টি মানে ট্রিগনোমেট্রিক্যাল রেশিও। ট্রিগনোমেট্রি জিনিসটা কি আসলে বললাম যে ম্যাথমেটিক্যালস একটি ব্রাঞ্চ, যেটাতে আমরা কী করি, একটা সাইডসের সাথে অ্যাঙ্গেলের যে রিলেশন সেটা আমরা বের করি। তাহলে এখানের মধ্যে যেটা এইটা কি বলে আমরা ওবি, এটাকে বলি আমরা বেস, এটাকে বলি আমরা ট্যানজেন্ট অর নর্মাল, ট্যানজেন্ট অর নর্মাল, আর এটাকে কি বলি আমরা হাইপোটেনিয়াস। বেস মানে বাংলাতে আমরা যেটা বলবো ভূমি, ট্যানজেন্ট ও নর্মাল মানে লম্ব, আর হাইপোটেনিয়াস মানে অতিভুজ। তাহলে এখানে যে ট্রিগনোমেট্রিক্যাল রেশিও, সাপোজ ধরো তুমি বার করবে ট্যানজেন্টের সাথে বেস বা লম্বর সাথে ভূমি, তাহলে এই রেশিওগুলোকে আমরা কিছু নাম দিই, যেমন সাপোজ ধরো কি হচ্ছে সাইন থিটা, সাইন থিটা। এই সাইন থিটা মানে আমরা কী বুঝে, এই যে অ্যাঙ্গেলের সাইন যে কম্পোনেন্ট সেটা বলতে কী বুঝে, সেটা বোঝা যাচ্ছে যে দ্যাট ইজ নর্মাল বা লম্ব বাই অতিভুজ মানে হাইপোটেনিয়াস, ওকে। তাহলে এটা লম্ব কী নাম আছে, এ বি, হাইপোটেনিয়াসের নাম কি ও এ, সরি হাইপোটেনিয়াস ও বি, ঠিক আছে। সিমিলারলি আমরা কস এরও বের করবো, যেটা কী বলে আমরা কস থিটা মানে কি, যদি আমার এটা রেশিও বলে, রেশিও কি বেসের সাথে হাইপোটেনিয়াস, দ্যাট ইজ কি বেস ডিভাইড বাই হাইপোটেনিয়াস, এটা তাহলে আমাদের আমরা যদি লিখি তাহলে এটা অনুযায়ী কী হবে আমাদের বেসটা কত ও এ ডিভাইড বাই হাইপোটেনিয়াস কি ও বি, ওকে হলো।
এরপর এই দুটোর যদি আমরা রেশিও বার করি মানে সাইন থিটা আর কস থিটা, তাহলে আমরা যেটা পাবো সেটা আমরা দেখব সাইন থিটা ডিভাইড বাই কস থিটা দ্যাট ইজ ইকুয়ালস টু কি নর্মাল মানে এবি বাই ওবি মাল্টিপ্লাই, দেখো সাইন কস থিটা কি ডিভাইড বাই আছে, ডিভাইড বাই যদি আমরা মাল্টিপ্লাই করি মানে গুণ করি তখন কি হয় সেটা উল্টে যায়, অনন্যক হয়ে যায়, যেটাকে আমরা ইংলিশ বলে কি রেসিপ্রোকাল। তাহলে এটা কি হয়ে যাবে ওবি ডিভাইড বাই ও এ, ওবি ওবি ক্যান্সেল আউট হয়ে গেল দ্যাট ইজ ইকুয়ালস টু এ বি বাই ও এ। ক্লিয়ার? তাহলে এটা এ বিটা কি ছিল আমাদের, দ্যাট ইজ নর্মাল অর ট্যানজেন্ট ডিভাইড বাই ও, এটা কি ও এ কি বেস। তাহলে এই দুটোর মধ্যে রিলেশন আমরা পেয়ে গেলাম। এরপরে এই যে সাইন থিটা এর রেসিপ্রোকাল হচ্ছে কোসেক থিটা, কোসেক থিটা দ্যাট ইজ ইকুয়ালস টু 1 বাই সাইন থিটা। কস থিটা এর রেসিপ্রোকালকে আমরা কি বলে সেক থিটা দ্যাট ইজ ইকুয়ালস টু 1 বাই কস থিটা। আর কি আসছে এই যে ট্যান থিটা, হ্যাঁ এই যে এই রেশিওটাকে আমরা কি বলি ট্যান থিটা। ওকে, ট্যান থিটা মানে কি এই যে এ বি বাই ও এ। তাহলে ট্যান থিটার রেসিপ্রোকালকে আমরা কি বলি কট থিটা, কট থিটা দ্যাট ইজ ইকুয়ালস টু 1 বাই ট্যান থিটা। তাহলে এগুলো কি হলো ট্রিগোনোমেট্রিক্যাল রেশিও। এরপরে আমরা এদের মধ্যে কিছু রিলেশন আমরা দেখে নেব। ওকে, দেখো এর মধ্যে এরপরে রিলেশনটা কি, যেমন এক নম্বর রিলেশন কি যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1 হয়। সাইন থিটা মানে নর্মাল বাই হাইপোটেনিয়াস অ্যান্ড কস থিটা মানে ভূমি বা বেস বাই হাইপোটেনিয়াস। তাহলে এই দুটো যখন স্কোয়ার করবে দেখবে হাইপোটেনিয়াস হাইপোটেনিয়াস উপরেও হাইপোটেনিয়াস নিচে হাইপোটেনিয়াস স্কোয়ার, সেগুলো ক্যান্সেল আউট হয়ে পড়ে আমাদের 1 আসবে। ওকে, 2 নম্বরে আমাদের কি আসছে না কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা দ্যাট ইজ ইকুয়ালস টু 1। হ্যাঁ, আর কি ছিল যেন সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা দ্যাট ইজ ইকুয়ালস টু 1। দেখো এই রিলেশনগুলোতে যত রিলেশন এসছে সেগুলো কিন্তু ম্যাথমেটিক্যালি প্রুভ এর পরে তুমি কোসেক স্কোয়ার থিটা যদি বোস করাও ভ্যালুটা মাইনাস কট স্কোয়ার থিটা ভ্যালুটা বোস করাইলে তবে যে কিন্তু তুমি 1 পাবে। ঠিক আছে, এগুলো কি তাদের মধ্যে রেশিও। এরপরে সাপোজ ধরো আমরা থিটার মান আমরা কিছু জায়গায় পুট করব, তারপরে সাইন থিটা বা কস থিটার এগুলো কত ভ্যালু আসছে সেটা আমরা ক্যালকুলেট করব। যেমন সাপোজ ধরো থিটার মান হলো 90 ডিগ্রি, তখন আমার সাইন থিটার ভ্যালু কত আছে, সাইন 90তে আমার সাইন 90-র ভ্যালু আছে 1। ঠিক আছে, সেরকম একটা টেবিল আছে তোমরা জানবে হয়তো, এটা কি 0, 30 ডিগ্রি, দেন 45 ডিগ্রি, দেন 60 ডিগ্রি, দেন 90 ডিগ্রি। ওকে, তাহলে এখানে তাহলে ফার্স্টে সাইনের ভ্যালু সাইন 0 দ্যাট ইজ ইকুয়ালস টু 1, সেটা আমরা কীভাবে ক্যালকুলেট করি 0/4 তার রুট দিই। এই 0/4 করলে কি 0 হবে, সরি সাইন 0তে ওই জন্য আমার আসে কি 0। সাইন 30 যদি হয় তখন কী হচ্ছে সাইন 30 মানে এখানে কী হলো 1 একটা ঘর গেলাম 1/4, 1/4 মানে কি এটা কত হলো 1/2 রুট করলে। সাইন 45 মানে কি 2/4 যদি করি তাহলে সাইন 45 এটার ভ্যালু কত আছে 1/√2। সাইন 60 এর পাশে কি সাইন 60, দেখো সাইন 60 মানে কি এটা 3টে ঘর চলে এলাম 3/4, তাহলে এটা হয়ে গেল আমার √3/2। আর সাইন 90 মানে 4/4 তার রুট, তাহলে সাইন 90 মানে আমার কথা হলো 1। এগুলো কিছু ভ্যালুস। এরপরে কি করবে কিছু না, এই যে এরপর কসের ভ্যালু, তাহলে cos 0 এটার যে কসের ভ্যালু ঠিক সাইনের যে আছে তার ঠিক উল্টার, মানে সাইন 90 মানে 1, cos 0 মানে 1 হবে। ঠিক আছে, ভ্যালুগুলো তোমরা চেক করতে পারো। ঠিক আছে, ক্যালকুলেটর বা কিছু দিয়ে। আর কি সাইন 30 সমান কি cos 30 সমান কত হবে, cos 30 ডিগ্রি সমান এই যে সাইন 60 যে ভ্যালু সেটা হবে এখানে। হ্যাঁ, এটা কি 3/2, তাহলে এটার ভ্যালু হবে কি এটা ভ্যালু সেম থাকবে 45, এটা 30 হলে কত 1/2, আর এটা কি 0 হয়ে যাবে। এরপর ট্যান থিটা বার করলো, যদি এদের রেশিও বার করলো ট্যান 0 রেশিও 0 হবে ট্যানের, এটা কি আমরা ট্যান বের করছি। ঠিক আছে, এটার রেশিও কী হবে সাইন 30/cos 30 মানে 1/√3 হবে।
এটা কি 1 হবে, এটা √3 হবে, আর এটা ইনফিনিটি হবে। ঠিক আছে, এরকম করে তোমরা বাকিগুলো ক্যালকুলেট করবে, কস, সেক অ্যান্ড কট এই ভ্যালুগুলো ক্যালকুলেট করবে। ঠিক আছে, তাহলে এই যে sin 90 বা এদের মধ্যে রিলেশনটা কীভাবে আমরা যদি বার করি, তাহলে এটার মধ্যে যদি অ্যাঙ্গেল সাপোজ ধরো থিটা হয়, ঠিক আছে, তাহলে সাইন আমরা যদি 90 প্লাস থিটা করি, ঠিক আছে, সেটাতে আমার কি হয়, আমার 90 প্লাস থিটা না, সাপোজ ধরো এটা 90 মাইনাস থিটা করলাম আমি, 90 মাইনাস থিটা, তাহলে এটা 90-র জন্য আমার কি আছে, যেহেতু একটা 90 আছে ওই জন্য কী হচ্ছে কস, যদি এখানে 180 থাকতো তাহলে কি 90 দুটো মাল্টিপ্লাই, তখন এটা কী হচ্ছিল ইভেন মাল্টিপ্লাই হলে এটা চেঞ্জ হয়ে সেম থাকতো, সাইনে থাকতো। ঠিক আছে, এটা মাইনাস কস থিটা। তাহলে এটা কীভাবে লিখি না, এই যে আমাদের যদি আমরা এটা কি 4টে কোয়াড্রেন্টে ভাগ করি, সেটা কি এটাকে বলা হয় ফার্স্ট কোয়াড্রেন্ট, এটাকে বলা হয় সেকেন্ড কোয়াড্রেন্ট, এটাকে বলা হয় থার্ড কোয়াড্রেন্ট, এটা বলা হয় ফোর্থ কোয়াড্রেন্ট। ওকে, তাহলে এই ফার্স্ট কোয়াড্রেন্টে অল পজিটিভ, অল ভ্যালুস কী হচ্ছে পজিটিভ, সেকেন্ড কোয়াড্রেন্টে কী হচ্ছে সাইন, অনলি অন সাইনটা পজিটিভ হয়, বাকিগুলো সব নেগেটিভ হয় ভ্যালু। তাহলে কি এটা অল পজিটিভ, অল সাইন, এটা হচ্ছে ট্যান, এখানে কি হয় ট্যানটা পজিটিভ হয়, এটা হচ্ছে কস, এখানে কসটা পজিটিভ হয়। ওকে, ঠিক আছে, আর বাকি যে রিলেশনগুলো আছে বা এদের অ্যাডিশনে সাইন থিটা প্লাস কস থিটা, এগুলো সাইন এ প্লাস কস বি, সাইন এ প্লাস বি, সাইন হোল এ প্লাস বি, এদের কী হয় সেটা একটা টেবিল বা যদি তোমরা চার্ট পাও সেই চার্ট অনুযায়ী দেখে যাবে, নাহলে এই ক্লাসটা অনেক লেন্দি হয়ে যাবে। ওকে, আমরা তাহলে ফার্দার মুভ করছি। হ্যাঁ, টি রেশিও, এরপরে আমরা শুরু করছি কি গ্রাফস, যেটা বললাম সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস, মানে একটা পজিশন সাপোজ ধরো দুটো জিনিস আছে, যেমন সবচেয়ে ভালো আমরা কি সবচেয়ে বেসিক বা সবচেয়ে বেসিক জিনিস কি টাইমের সাথে ভেলোসিটি বা টাইমের সাথে ডিসপ্লেসমেন্টের গ্রাফ যেটা বলি আমরা, মানে জিনিসটা কি তুমি সাপোজ ধরো একটা জায়গাতে দাঁড়িয়ে আছো, এরপরে যত সময় পেরোচ্ছে তুমি কি করছো কোনো একটা নির্দিষ্ট দিকে যাচ্ছ, হয় উত্তর দিকে নয় দক্ষিণ, যে কোনো একটা দিকে তুমি যাচ্ছ, তাহলে কি তোমার টাইমের সাথে সাথে কি তোমার পজিশনটা চেঞ্জ হচ্ছে, তাহলে টাইমের সাথে সাথে যখন পজিশনটা কীভাবে চেঞ্জ হচ্ছে সেইটা দেখবো হচ্ছে এই গ্রাফসের থ্রুতে। যদি আমরা গ্রাফসের থ্রুতে দেখছি একটা পিক্টোরিক্যাল রিপ্রেজেন্টেশন অফ এ মোশন অফ দ্য বডি, দ্যাট ইজ রিপ্রেজেন্টেশন, সেটা হচ্ছে আমাদের গ্রাফ। তাহলে এখানে সাপোজ ধরো তুমি এখান থেকে জিরোতে, তুমি যখন টাইম জিরো ছিল তখন এটা কি জিরো, এরপরে 1 2 3 যখন টাইমটা জিরো তুমি কি হচ্ছে তুমি স্থির ছিল, তুমি এখানে ছিলে, এরপর টাইম আস্তে আস্তে বাড়লো, সাপোজ ধরো এক সেকেন্ড টাইমে তুমি গেলে এখানে 1 মিটার গেলে, ঠিক আছে, আবার কি সেকেন্ড 2 সেকেন্ডে তুমি আবার জিরোতে চলে এলে, ঠিক আছে, এরকম করে কি দেখবে এরকম করে গ্রাফ হবে বা যে কোনো হবে গ্রাফ। তাহলে গ্রাফ ইম্পর্টেন্ট কি না, আমরা একটা পিক্টোরিক্যাল ভিউ পাই যে একটা লাইন কীভাবে যাচ্ছে। হ্যাঁ, তাহলে ফার্স্ট অফ অল কি আমরা গ্রাফসের দেখবো, গ্রাফসের যে অ্যালজেব্রিক যে ইকুয়েশনগুলো বা অ্যালজেব্রিক ফাংশন, যেটা আমাদের স্ট্রেট লাইন বা সার্কেল বা প্যারাবোলার, সেভাবে কীভাবে গ্রাফগুলো আসে সেটা আমরা এখানে দেখবো। ঠিক আছে, তাহলে মিনিট তাহলে দেখো ফার্স্ট আসছে কি না, গ্রাফসের ফার্স্ট হচ্ছে স্ট্রেট লাইন, স্ট্রেট লাইনের ফার্স্ট গ্রাফ আসছে কি y = mx + c। তাহলে এই গ্রাফটা প্লট করার জন্য এরকম কি দুটো অ্যাক্সিস নিয়ে নিলাম, এটা আমার কি এক্স অ্যাক্সিস, এটা কি হচ্ছে আমার ওয়াই অ্যাক্সিস। এই যে এমটাকে বলা হয় কি স্লোপ, এমটাকে বলা হয় স্লোপ, আর এই স্লোপটাই তো অ্যাকচুয়ালি কি এই যে স্লোপ হচ্ছে এটা, এই স্লোপটাই আমাদের কি স্লোপটা কি ট্যান থিটা সমান। ঠিক আছে, স্লোপ কোনটা আমরা সেটা দেখিয়ে দেবো তোমাকে। ঠিক আছে, মিনিট, এটা যদি দুটো অ্যাক্সিস হয়, সাপোজ ধরো এটা হচ্ছে আমার এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে আমার ওয়াই অ্যাক্সিস। ঠিক আছে, তাহলে y = mx + c, দেখো ফার্স্ট অফ অল আমার mx যাচ্ছে না, প্লাস সি মানে কি আমরা কিছু প্লাস সিটা কি কনস্ট্যান্ট, এখানে কি এখানে এক্সটা কি আমার ভ্যারিয়েবল, আর ওয়াইটা কি ওয়াইটা ডিপেন্ডেন্ট, ওয়াইটাও ভ্যারিয়েবল বা ওয়াইটা ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, আর এক্সটা কি ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, বাট সিটা তো আমার এখানে কনস্ট্যান্ট। তো ওই জন্য কী করে ফার্স্ট অফ অল আমরা কি জিরো থেকে ফার্স্টে সি ডিস্টেন্স গেলাম ওয়াই অ্যাক্সিস বরাবর, এরপরে কি হচ্ছে এরপর আমাদের কি হচ্ছে মোশনটা চেঞ্জ হচ্ছে, মোশনটা কীভাবে সাপোজ ধরো ওয়াইয়ের সাথে সাথে এরকমভাবে চেঞ্জ হচ্ছে, এরকমভাবে গেল, এই যে লাইনটা এই স্ট্রেট লাইনটা এইটা হচ্ছে y = mx। ঠিক আছে, আর এটারই আমরা যেটা গ্রাফ বলছি সেটা y = mx + c।
ঠিক আছে, তাহলে এটা যদি তুমি একটু পিছন দিকে বাড়িয়ে দাও তাহলে দেখবে এরকম জায়গাতে কাট করবে। ওকে, এটা হলো y = mx + c। নেক্সট হচ্ছে আমার কি আছে দেখো, y = mx - c। এই যে এইটা হচ্ছে y = mx, এইটাকে বলা হচ্ছে স্লোপ। এটার মান আমরা কি করে পাই, m। মনে করো তুমি এটার মান বের করবে কি করলে, এই পয়েন্টটা সোজা এরকম করে টানলে আর এই পয়েন্টে এরকম করে মেলালে, দেখো একটা কি হলো, ট্রায়াঙ্গেল হয়ে গেল, ত্রিভুজ। এরপরে কি করলে, এটা কি, এটা y আর এটা কি x, তাহলে এই x এর ভ্যালুটা এখান থেকে বের করবে আর y এর ভ্যালুটা এখান থেকে বের করবে, তারপর রেশিও বার করবে। সেটা পেয়ে গেলে কি হলো, এটা কি রেশিও বার করা মানে কি, লম্ব বাই ভূমি, মানে এটা কিসের রেশিও হয়ে যাচ্ছে, আমার tan θ রেশিও, মানে কি আমার এমটা কি স্লোপটা, এমটা কি আমার tan θ রিপ্রেজেন্ট করে। ওকে, এর পাশে কি y = mx + c। দেখো আবার আমরা কি করলাম, আগলাম, এটা y অ্যাক্সিস, এটা x অ্যাক্সিস, তাহলে mx - c আছে, এখানে কি মাইনাস তাহলে ফার্স্ট অফ অল কি আমার y অ্যাক্সিস বরাবর মাইনাসে চলে গেলাম। সাপোজ ধরো এই পয়েন্টে কি -c, তাহলে এই -c থেকে আমরা এরপরে কি করছে দেখো আমার মুভ করছে এইটা, তাহলে এটা কি হচ্ছে y = mx, তাহলে এই যে গ্রাফটা সেটা দ্যাট ইজ ইকুয়ালস টু কি y = কি mx + c। ঠিক আছে, ওকে, চলো নেক্সট গ্রাফ কি আমাদের, তাহলে এটা হচ্ছে আমাদের গ্রাফ এ, এটা হচ্ছে গ্রাফ বি, নেক্সট গ্রাফ হচ্ছে আমাদের গ্রাফ সি, দ্যাট ইজ ইকুয়ালস টু y = mod of x। mod of x মানে আমরা শুধুমাত্র গ্রাফটাতে পজিটিভ ভ্যালুটা প্লট করব, মানে এটা একটা লিমিট আছে x - x, x কখনো x যখন গ্রেটার দ্যান 0 হয় তখন এটার ভ্যালু হচ্ছে x কি পজিটিভ হয়, যখন x লেস দ্যান 0 হয় তখন এটার ভ্যালু হচ্ছে কি -x এ যায়। তাহলে এরকম যদি হয় মানে অ্যাকচুয়ালি কি হচ্ছে y = কি x আর y = কি -x একসঙ্গে আছে। তাহলে আমরা যদি এরকম করে একটা গ্রাফ প্লট করি, এইটা আমার x অ্যাক্সিস, এইটা আমার y অ্যাক্সিস, ঠিক আছে, তাহলে এই অ্যাক্সিস বরাবর y = যদি x যায় পজিটিভ x এদিকে যাবে এরকম করে, আর y = যদি নেগেটিভ x যায় দেখো এদিকে যাচ্ছে, yটা দেখো অলওয়েজ পজিটিভ, তবে এইটা কি x অ্যাক্সিস, এটা এদিকে কি x অ্যাক্সিসটা পজিটিভ আর এইদিকে মানে কি x অ্যাক্সিসটা নেগেটিভ, দেখো এই লাইনের মধ্যে হচ্ছে এটা হচ্ছে 0। তাহলে 0 থেকে যখন x এর ভ্যালু পজিটিভ হবে তখন আমরা এরকম গ্রাফ পাবো, 0 থেকে যখন পজিটিভ x এর ভ্যালু আস্তে আস্তে কি নেগেটিভ যাবে তখন আমরা এরকম গ্রাফ পাবো y এর ভ্যালু হিসেবে। ওকে, তাহলে এটাকে হচ্ছে সি হলো, গ্রাফগুলো বুঝতে পারলে, এটাকে হচ্ছে স্ট্রেট লাইন। এরপর আমরা আরও গ্রাফগুলো দেখব। নেক্সট আছে সার্কেলের গ্রাফ। দেখো সার্কেলের গ্রাফ তোমরা সবাই জানো, এটা সার্কেল মানে কি এরকম, যদি আমার x অ্যাক্সিস, এটা y অ্যাক্সিস, আর যদি x অ্যাক্সিস হয় তাহলে সার্কেল মানে কি এরকম গোল করে কি প্রত্যেকটা অ্যাক্সিসকে, মানে এটা কি পজিটিভ x অ্যাক্সিস আমার, এটা কি নেগেটিভ x অ্যাক্সিস, এটা কি পজিটিভ y অ্যাক্সিস, এটা কি নেগেটিভ y অ্যাক্সিস, প্রত্যেকটা অ্যাক্সিসে কি সমানভাবে কাট করে, সেটা কি এই পয়েন্টে কি আমার 0, ঠিক আছে। আর এর রেডিয়াস যেটা, সেই রেডিয়াসটা কি হচ্ছে সি, ঠিক আছে, এই রেডিয়াস এটা কি বলছি আমরা সি বলছি। ওকে, এটা হচ্ছে a² + b² = c², এটা কি সার্কেলের গ্রাফ। ওকে, নেক্সট আমরা আসছি কি ইকুয়েশন আসছে কি না ইলিপস। ইলিপস মানে কি, ইলিপস মানে বুঝতে পারছো, আমাদের যে পৃথিবী যে সূর্যের চারিপাশে ঘুরছে, সেইটাই কি এটা ইলিপ্টিক্যাল পাথ, মানে কি এই যে এরকম ডিম্বাকৃতি, এইটাই হচ্ছে কি একটা ইলিপস বলা হচ্ছে। তাহলে এই যদি ইলিপস হয় তাহলে দেখো এখানে আমি ড্র করছি ইলিপস একটা, এর হচ্ছে একটা কি ইলিপস, যে এই অ্যাক্সিসগুলো এটাকে আমরা কি বলছি না সেমি মাইনর অ্যাক্সিস, আর এই যে এইটা এখান থেকে এতটা, এইটাকে আমরা কি বলছি সেমি মেজর অ্যাক্সিস। সেমি মেজর অ্যাক্সিস অ্যাকচুয়ালি হাফ বলা হয়, সেমি মেজর অ্যাক্সিস। ওকে, দেখো এক্স এ কোন জায়গাতে কাট করছে এতে, তাহলে এদিকে পজিটিভ দিকে যখন কাট করবে তখন এটার পয়েন্ট কী দেবে a,0, যখন নেগেটিভে কাট করবে তখন এটা পয়েন্ট হয়ে যাবে -a,0। ওকে, আবার এদের ওয়াই অ্যাক্সিস কি পজিটিভ বি, তাহলে এটা যখন কাট করবে তখন কি 0,b, ঠিক নেগেটিভে যখন কাট করবে তখন 0,-b। ওকে, ক্লিয়ার। দেখো এটা হয়ে গেল কি ইলিপস। দেখো এটা প্লাস আছে বলে এরকম ঘুরেছে, ঠিক যদি মাইনাস হয় ঠিক কি দুটো ওপেন হয়ে যাবে উল্টো দিকে, তাহলে তখন আমার গ্রাফটা আসবে এরকম, ঠিক আছে, তখন আমার গ্রাফটা হয়ে যাবে ঠিক এরকম উল্টো দিকে ঘুরে যাবে। এইটা কি হচ্ছে y = এই যে গ্রাফ,
এটা ওয়াই অ্যাক্সিস, এটা আমার এক্স অ্যাক্সিস, এটা আমার অরিজিন, ঠিক আছে। এই যে এই পয়েন্টটা কি a,0, ঠিক আছে। আবার এই পয়েন্ট -a,0, তাহলে এইরকমভাবে কি আসছে আমার একটা, এইভাবে যেটা আসছে সেটা আমরা কি বলছি হাইপারবোলা। ওকে, দেখো নেক্সট যে কোয়েশ্চেনটা আসছে সেটা এক্সপোনেনশিয়াল ফাংশন। তাহলে এক্সপোনেনশিয়াল ফাংশন যেটা, সেটা কি, এটা কি আমার এক্সপোনেন্ট ফাংশন, এটা কি আমার ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, এটা কি ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। এটা যদি তুমি এখানে প্লট করো তাহলে তুমি কি দেখতে পাবে যে y ইকুয়ালস টু e⁻x সেটা এইরকম করে যাচ্ছে, অ্যান্ড এটা যদি এরকম করে যাচ্ছে, অ্যান্ড y ইকুয়ালস টু এদিকে যাচ্ছে কি -e⁻x। এটা কি, এটা আমি e⁻x, আর এটা যদি দেখো তাহলে e⁻−x এর গ্রাফ, ঠিক আছে। এগুলো হচ্ছে কিছু গ্রাফস, আরও অনেক গ্রাফস আছে, সেগুলো যেরকম প্রবলেমস করাতে করাতে আসবে সেগুলো আমরা দেখব নেক্সট। ওকে, তাহলে এরপরে এছাড়াও আমরা কিছু আলাদা ধরনের গ্রাফ দেখি, কি দেখি না সাইনোসয়েডাল ফাংশনের গ্রাফ। তাহলে সাইনোসয়েডাল ফাংশন, তাহলে সাইনোসয়েডাল ফাংশনের মধ্যে আমরা যদি সাইন থিটা আর কস থিটার গ্রাফ দেখি, y ইকুয়ালস টু সাইন এক্স সাপোজ ধরো, তাহলে সেই গ্রাফটা কীভাবে আসে, এটা হচ্ছে কি এক্স অ্যাক্সিস, ওকে, এটা কি ওয়াই অ্যাক্সিস। তাহলে আমরা দেখলাম সাইন 0-তে এটা কি 0, তাহলে সাইন যখন 0 হয় তখন ভ্যালুটা 0 থাকে। এরপর সাইন যখন 90 হয়, এটা সাপোজ ধরো 45 ডিগ্রি, তাহলে সাইন যখন 90 হয় এর ভ্যালুটা কী হয়, পিকে যায়। এক মিনিট, তাহলে গ্রাফটা কীরকম আসবে, অ্যাকচুয়ালি আসবে গ্রাফটা এরকম করে, এটি কি হচ্ছে 0, সাইন এই যে এটি কি সহজে পিক হয়েছে মানে 1, এই ভ্যালুটা আমার কত 90 ডিগ্রি, ঠিক আছে। আর সাইন আবার এটা কত সেম 180 ডিগ্রি, তারপর আবার কী আছে, আবার এটা গ্রাফটা ফিরে এখানে 4 পাই মানে 360 ডিগ্রিতে আবার কী হচ্ছে 0 চলে আসে। আরেকটা আমরা দেখবো জাস্ট y ইকুয়ালস টু cos x। তাহলে cos x এর যদি গ্রাফ হয় তখন আমাদের কী হয়, এটা আমাদের x অ্যাক্সিস, ঠিক আছে, এটা y অ্যাক্সিস, ওকে। তাহলে এটা যদি y অ্যাক্সিস হয় তখন দেখো আমরা কি পড়েছিলাম যে cos 0-তে এটা y এর ভ্যালুটা কিন্তু 0 হয় না, তাহলে সেক্ষেত্রে আমার যেভাবে ফাংশনটা আসবে সেটা হবে কি এরকম করে যাবে, ওকে। এটা কি হচ্ছে 0, এটা হচ্ছে আমার কত 90, তারপরে এদিকে কি -1 কত হয় cos 180-তে, তারপরে এখানে কি আবার 360-তে আবার কি হচ্ছে 0 হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে আমাদের গ্রাফস আর বেসিক ম্যাথামেটিক্সের ফার্স্ট পার্ট মোটামুটি হলো। আর যেটা বললাম যে গ্রাফস প্লটিংটা সেটা আমরা নেক্সট দিন দেখি, আজকে ভিডিওটা আশা করি অনেক লং হয়ে গেছে, তাহলে আমরা নেক্সট দিন আবার দেখব, ওকে। ওকে, ঠিক আছে। তো যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে, ঠিক আছে, বা ইনফরমেটিভ লেগে থাকে নিট ফিজিক্সের জন্য, তাহলে আমাদের ইনস্টিটিউটের যে চ্যানেল সেটার সাথে জয়েন হয়ে যাবে, মিস্ট্রি অফ সায়েন্স। ওকে, থ্যাংক ইউ, হ্যাভ এ গুড ডে, দেখা হচ্ছে পরের দিনের ক্লাসে।